জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে ভালো করতে আবার ঈশ্বরের প্রয়োজন আছে কি? ননিমা বলে একজন প্রশ্ন করলেন, যদি ভালো করলে ভালো ফল আর মন্দ করলে মন্দ ফল পাওয়া যায়, তাহলে আর ভগবানের দরকার কি? শ্রী শ্রী ঠাকুর, স্টিম বাষ্পশক্তি যদি না থাকে তাহলে ইঞ্জিনের বাবারও সাধ্য নেই যে একা একা চলতে হলে ওই স্টিমের বাষ্পশক্তির উপাসনা করাই লাগবে। ভগবান মানেই হলো ভজমান। ভজ ধাতুর মধ্যে আছে সেবা, অনুরাগ, অনুশীলন, প্রাপ্তি, বিভাগ, দান, পাক, আর ভজনার মধ্যেই ওইগুলি সবই আছে। ভগবানের উপাসনা মানেই সত্তার উপাসনা, যাতে তুমি ভালো থাকো তাই করা। আমরা ভগবানের উপাসনা করি, কিন্তু ভগবানের তৃপ্তির জন্য নয়, আমাদের তৃপ্তির জন্য। তাই ধর্ম করে আমাদের লাভ ওই আত্মপ্রসাদ। ননিমা আবারও প্রশ্ন করলেন, কিন্তু আমি যদি সবসময় ভালো কাজ করে চলি? শ্রী শ্রী ঠাকুর, চলতে পারো, কিন্তু তাতে ভগবানের উপাসনা নাও হতে পারে। যে মানে সে জানে, যে মানে না সে জানেও না। সেই জন্য ধর্ম মানে হলো ধারণ, পালন ও পোষণ করা। এ করার শক্তি ওই ঈশ্বরের। এইসবের কলকৌশল যে জানে তারই ভগবান কয়। যেমন ভগবান মনু, ভগবান বশিষ্ঠ। ঈশ্বরকে অস্বীকার করা মানেই নিজেকে অস্বীকার করা, অস্তিত্বকে অস্বীকার করা। ঈশ্বর মানে আধিপত্য, আর আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন। যাকে আমি ধারণ পালন করে চলি তার উপর আমার আধিপত্য গজায়। একটা গাছের যদি অসুখ হয় তার যত্ন করতে হয়, করো না তুমি? একটু ভালো গৃহস্থ যারা, তারা তো করেই। এইভাবেই সেই গাছের উপর আসে আধিপত্য। মানুষ প্রভুকে কয় স্বামী, আবার মেয়েরাও তাদের বরকে স্বামী বলে। স্বামী মানে যিনি আমার অস্তিত্বের ধারক, তাকেই ভাবি আমার ঈশ্বরের মূর্তি বলে। এরকম ভাবনা না থাকলে কি মানুষ বাঁচতে পারে? এ না হলে মানুষ তো কুকুর বিড়ালের মতো হয়ে যায়। হরিদা, আমার নিজের প্রীতির জন্যও ভগবানকে ডাকার একটা প্রথা আছে তো? শ্রী শ্রী ঠাকুর, আমার প্রীতির জন্য হলেই 23 মারা গেল, তার তৃপ্তির জন্য হলেই ঠিক ঠিক হয়। তিনি সুস্থ সবল তৃপ্ত হয়েছেন দেখলে যেন আমার ভালো লাগে, তার আত্মপ্রসাদেই আমার স্বার্থ। এই রকম হলে ঠিক ভগবানের উপাসনা হলো। এটি শ্রী শ্রী ঠাকুরের দীপরক্ষী চতুর্থ খণ্ড 7 তারিখ 10 মাস 1958 সন থেকে নেওয়া হয়েছে।